এই ছাত্র নেতৃত্বকে সবচাইতে বেশি ভয় পাই বাংলাদেশের তথাকথিত জাতীয় রাজনীতির নামে যারা আগ্রাসী রাজনীতি করে, প্রচন্ড রকম ভয় পাই। এই জন্য এরা পরিকল্পিতভাবে এই ছাত্র রাজনীতির যে কাঠামো, যে ডিজাইন, এই ডিজাইনটি গড়ে উঠতে দেয় নাই। প্রশাসন থেকে আওয়ামী দোসরদের সরিয়ে নিরপেক্ষ নিউট্রাল যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা অতি অল্প সময়, চাইলেই সম্ভব। এখন এই জায়গায় যদি কেউ বাগড়া দেয়, এই জায়গায় যদি কেউ পরিকল্পিতভাবে এই নির্বাচনকে ডিলে করার জন্য, দীর্ঘসূত্রিতা তৈরি করার জন্য নানাভাবে চেষ্টা করে, আমি মনে করি তাদের মধ্যে অশুভ চিন্তা আছে, তাদের মধ্যে অশুভ এক চিন্তার বাস্তবায়নে তারা চেষ্টা করছে। যেহেতু ডাকসু ইলেকশন, শুধু ডাকসু ইলেকশন না, আসলে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যে আলোচনা অলরেডি শুরু হয়েছে, আমি মনে করি এটি অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ। অনেকে এখানে বলতে চাচ্ছেন যে আসলে আগে সংস্কার তারপরে নির্বাচন। হ্যাঁ, এটাও একবারই যে অপ্রাসঙ্গিক কিংবা অযৌক্তিক দাবি বা প্রস্তাব তা নয়, এটারও যৌক্তিকতা আছে। কিন্তু সেই জায়গায় আমরা বলতে চাই, যদি আপনি দাবি করেন যে আগে নির্বাচন, মানে সেটা ডাকসু, জাকসু কিংবা যে কোনো ছাত্র সংসদ হতে পারে, একই বক্তব্য আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবেও বা রাষ্ট্রীয় যে রাজনীতি বা জাতীয় যে রাজনীতি সেখানেও দেওয়াটা প্রাসঙ্গিক বলে মনে করি। ধরেন যে আগে সংস্কার তারপরে জাতীয় নির্বাচন, আগে সংস্কার তারপরে ডাকসু নির্বাচন, মানে বক্তব্যটি যদি এরকম কমন হয়, তাহলে বোধহয় আমাদের এই যে সমালোচনা বা এটা নিয়ে আসলে ভিন্ন ধরনের বক্তব্য দেওয়া, আলোচনা করা, সেই জায়গাটা অনেকটাই কমে আসে। তো এবার আসেন, আগে সংস্কার তারপরে নির্বাচন, এটার পক্ষে আমি একবারে পুরোপুরি একমত। এখন কথা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, হোয়াট এভার, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট আপনার ওই কলেজগুলো রয়েছে, এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সংস্কার করাটা খুব আহামরি সময় সাপেক্ষ ব্যাপার এরকম কিন্তু না। আজকে ঢাকা ইউনিভার্সিটির আমানুল্লাহ আমান সাহেব যে কথাটি বললেন তার সাথে আমি একমত। এই প্রশাসন চাইলে অতি অল্প সময়ে জরুরি যে সংস্কারগুলো রয়েছে সেগুলো করে তারা কিন্তু আগামী 15 থেকে 1 মাসের মধ্যে এই নির্বাচনের শিডিউল ঘোষণা করতে পারে। সংস্কারও হলো, নির্বাচনের ঘোষণাটাও হলো, এবং অতি অল্প সময়ে আমরা একটি সুন্দর কাঙ্ক্ষিত নির্বাচন ছাত্রদের মাধ্যমে আমরা কিন্তু উপহার দিতে পারি। তো এই জায়গায় এটা খুব জটিলতার একটা বিষয়, কিংবা খুব জটিল করে এটাকে আরো একবারে নানাভাবে একটা জটিলতার দিকে ঠেলে দেওয়া, আমি মনে করি এটা কোনোভাবে কাম্য নয়। এখন ছাত্র সংসদ নির্বাচন কেন অতীব জরুরি? ছাত্র সংসদের মাধ্যমে জাতীয় রাজনীতিতে লিডারশিপের যে পাইপলাইন, এটা কিন্তু সেখান থেকে উঠে আসে। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, 1990 সাল পর্যন্ত বাংলাদেশের এই পাইপলাইনটি মোটামুটি মানে কিছুটা গতিশীল ছিল এবং একটা ধারাবাহিকতা বজায় মানে রাখা হয়েছিল। কিন্তু 90 পরবর্তী সময়ে কোনো এক অজানা কারণে, সেই কারণটি এখন জানা, যাই হোক ওই সময় অজানা ছিল, এর পরবর্তী সময়ে এই ধারাবাহিকতা টোটালি বন্ধ করে দেওয়া হয়। একবারে এই ছাত্র সংসদ নির্বাচনের যে পাইপলাইন, এটার মুখে মানে আপনার ইট, বালু, সিমেন্ট দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়। কেন? কারণ ছাত্র লিডারশিপ যাতে গড়ে না ওঠে, ছাত্র নেতৃত্ব যাতে বের হয়ে না আসতে পারে। এই ছাত্র নেতৃত্বকে সবচাইতে বেশি ভয় পাই বাংলাদেশের তথাকথিত জাতীয় রাজনীতির নামে যারা আগ্রাসী রাজনীতি করে, প্রচন্ড রকম ভয় পাই। এই জন্য এরা পরিকল্পিতভাবে এই ছাত্র রাজনীতির যে কাঠামো, যে ডিজাইন, এই ডিজাইনটি গড়ে উঠতে দেয় নাই। সেই জায়গা থেকে আমরা মনে করি এই ছাত্র রাজনীতির যে পাইপলাইন, এটা কোনোভাবেই বন্ধ রাখার কোনো সুযোগ নেই, ডিলে করার কোনো সুযোগ নেই, দীর্ঘসূত্রিতা করারও কোনো সুযোগ নেই। যে ধরনের সংস্কার আমরা প্রত্যাশা করি, যে ধরনের সংস্কার আমরা চাই, এটি ছাত্র সংগঠনগুলোর সাথে বসে ঢাকা ইউনিভার্সিটি কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো অতি অল্প সময় সমাধান করতে পারে। এখানে আহামরি এরকম না যে কয়েকটা বিল্ডিং বানাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা বছরের পর বছর লাগবে। নো, জাস্ট 15 থেকে 20 দিনের কাজ। প্রশাসন থেকে আওয়ামী দোসরদের সরিয়ে নিরপেক্ষ নিউট্রাল যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা অতি অল্প সময়, চাইলেই সম্ভব। এখন এই জায়গায় যদি কেউ বাগড়া দেয়, এই জায়গায় যদি কেউ পরিকল্পিতভাবে এই নির্বাচনকে ডিলে করার জন্য, দীর্ঘসূত্রিতা তৈরি করার জন্য নানাভাবে চেষ্টা করে, আমি মনে করি তাদের মধ্যে অশুভ চিন্তা আছে, তাদের মধ্যে অশুভ এক চিন্তার বাস্তবায়নে তারা চেষ্টা করছে। যেহেতু আমি নিজেই ডাকসুর এজিএস ক্যান্ডিডেট ছিলাম, লাস্ট যে ডাকসু নির্বাচনটি হয়েছে, আমরা সেই নির্বাচনে দেখেছি যে এই নির্বাচন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসে, এবং তারা তাদের নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার যে একটি ভ্যালিড প্ল্যাটফর্ম সেটি খুঁজে পায়। কিন্তু দীর্ঘদিন এই ডাকসু না থাকার কারণে, প্রায় 28 বছর, আপনারা জানেন আমাদের লাস্ট যে ডাকসু ইলেকশন হলো তার পূর্বে 28 বছর এই ডাকসু ইলেকশন হয় নাই। 28 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 45,000 শিক্ষার্থী এরকম একটি বৈধ প্ল্যাটফর্ম থেকে তারা বঞ্চিত হয়ে আসছিল। এই জন্যই মূলত রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছাত্র সংগঠনগুলো আধিপত্যবাদী এবং লেজুর ভিত্তিক যে রাজনীতির থাবা, এই থাবা বসিয়ে তারা তাদের অশুভ রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যস্ত
থেকেছিল অতীত সময়ে। আমরা এখন আর সেরকম লেজুর ভিত্তি বলেন কিংবা ওই ধরনের আসলে রাজনৈতিক কালচার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠা হোক, চলমান থাকুক, এটা কোনোভাবেই চাই না। সেই জায়গা থেকে আমরা একবারেই পরিষ্কার করে বলছি, ছাত্র সংসদ নির্বাচন একবারই অতি অল্প সময় দিতে হবে। প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো আসলে অতি অল্প সময়ে করা সম্ভব। এই জায়গায় কেউ কোনো ধরনের বাগড়া যাতে না দেয়, কোনো ধরনের যাতে নেতিবাচকতা না ছড়াই, এবং এই জায়গায় যাতে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা তৈরি হোক, এরকম কর্মকাণ্ড না করে সেই জায়গায় ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, কিংবা বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম আমাদের ছাত্র অধিকার পরিষদ রয়েছে, তাদেরকেও আমরা আহ্বান জানাবো যে আপনারা দয়া করে এই জায়গায় কোনো ধরনের দীর্ঘসূত্রিতা কিংবা ডিলে সৃষ্টি হোক, এটা কখনোই করবেন না। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই দেশ ও জাতির জন্য রাজনীতি করি। আপনারা যারা এখন ছাত্র রাজনীতি করছেন, আপনারা সত্যিকার অর্থেই যদি ছাত্রদের কল্যাণে, ছাত্রদের অধিকার আদায়ের কথা বলেন, ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতির কথা বলেন, তাহলে আপনাদেরকে সবার আগে এই আওয়াজটি তোলা উচিত এবং দরকার যে আগে ছাত্র সংসদ, তারপরে বাকি কিছু। এই যে আমরা সংস্কারের কথা বলি, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এটা সব সংস্কার করে তারপরে নির্বাচন নয়। সংস্কার করে একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস ডাকসু, তারা যৌথভাবে এই সংস্কারগুলো কিন্তু করতে পারে। তার আগে যতটুকু আমাদের প্রয়োজন, একটা মিনিমাম স্টেজ, যেমন আমি বললাম যে আওয়ামী দোসর যারা আছে, বিশেষ করে শিক্ষক কিংবা প্রশাসনে যারা আছে, তাদেরকে সরিয়ে আপনার নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে, নিরপেক্ষ যারা কর্মকর্তা আছেন তাদেরকে দায়িত্ব দেন। তারা অতি অল্প সময়ে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা তারা কিন্তু করতে পারবে। বেসিক যে সংস্কারের রিফর্ম ছিল সেগুলি করে আপনি মনে করেন যে যৌক্তিক সময়ের মধ্যে, অল্প সময়, এটা যৌক্তিক বলতে কি, এটা আমি বলছি আপনাকে সাগর ভাই, এটা 15 ডেজ, অনলি 15 ডেজ লাগে, এর বেশি না, খুব বেশি হলে। আমি আমি এই জায়গায় আরেকটু যদি রিলেট করি, এই যে ধরেন আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে বলছি যে আগে সংস্কার তারপরে জাতীয় নির্বাচন। এখন আপনি যদি ওই জাতীয় নির্বাচনের সাথে ডাকসু কিংবা ওই ছাত্র সংসদ নির্বাচনকে মিলাই ফেলেন বা গুলিয়ে ফেলেন, এটা আসলে ঠিক হবে না। কারণ রাষ্ট্র একটা বিশাল বিষয়, বিশাল এরেনা। রাষ্ট্রের লক্ষ লক্ষ প্রতিষ্ঠান, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্গানকে সংস্কার করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। আপনি একটা ইউনিভার্সিটি আপনি অ্যাডভান্স যে অল্প সময়ে সংস্কার করতে পারবেন, আপনি বুঝে গেলে হবে না। ভাই 15 দিনে আপনি ডাকসু। আমি আসছি, আপনার কাছে আসছি।